হালিম আর গরুর বট পছন্দ করে না এমন মানুষ হয়তো কোথাও নেই। আর শীতকালে তো হালিম আর গরুর বট খেতে আরও অনেক বেশি টেস্টি লাগে। গরমকালে যে টেস্টি লাগে না তা না, তবে আমার কাছে মনে হয় শীতকালে এরকম ভাজা পোড়া খেতে আরও অনেক বেশি টেস্টি লাগে। আর এই বট আর হালিমটা আমি প্রায় সময়ই খাই, কারণ এটা হচ্ছে আমার বাসার পাশে। আর বাসার পাশে যেহেতু সবসময়ই খাওয়া পড়ে, আর এইখান থেকে যখনই আমি যাই বটের ঘ্রাণটা যখনই নাকে যায় তখনই আমি খাই, কারণ যারা বট খেতে ভালোবাসে তারা মনে হয় এমনই, বটের ঘ্রাণ নাকে গেলে খেতেই হবে। সো এইখান থেকে আমার সবসময় খাওয়ার আরও একটা কারণ আছে, কারণ এই বটটা কিন্তু খুবই কম দামে পাওয়া যায়, মাত্র 30 টাকা। আর এই মামা কিন্তু হালিমও বিক্রি করে, হালিমের দাম মাত্র 40 টাকা। আর হালিম আপনি চাইলে বটের সাথেও নিতে পারেন। আর এইখানে আমি বটটা নিয়ে নিলাম। বট কিন্তু 30 টাকা অনুযায়ী কোয়ান্টিটি বেশ খানিকটা দেয়। অ্যান্ড আমার কাছে মনে হয় যে এইখান থেকে কিনে সবাই বট খেতে পারবে, স্টুডেন্টরাও, কারণ ওদের কাছে তো সবসময় বেশি টাকা থাকে না। সো ওরাও কিন্তু চাইলে এখান থেকে 30 টাকা দিয়ে বটটা খেতে পারবে। আর এই বটটা কোয়ান্টিটি যেরকম ভালো, কোয়ালিটিও কিন্তু ভালো। তবে একটু হাইজেন মেনটেন যারা করতে পছন্দ করেন তারা এখান থেকে না খাওয়াই ভালো, কারণ যেহেতু স্ট্রিট ফুড রাস্তার কাছে। সো আমার কাছে মনে হয় যে এইগুলো মেনটেন যারা করতে পারবেন তারাই এখানে এসে খেতে পারবেন। আর এইখানে হচ্ছে এই যে দেখেন ছোট বাচ্চাটা, এইটা হচ্ছে এখানের স্টাফ। তো ওকে দেখে আমার আসলে অনেক বেশি মায়া লাগছিল, মনে হচ্ছিল এতটুকু একটা বাচ্চা, সে এখানে সবাইকে সার্ভ করছে, কাজ করছে। আসলে এই ছোট ছোট বাচ্চাদের দেখলে আসলে অনেক মায়া লাগে সবসময়ের জন্যই। তো এই যে আমি এরপরে আমি হালিম নিয়ে নিলাম। হালিমটার প্রাইস ছিল মাত্র 40 টাকা। 40 টাকা অনুযায়ীও কিন্তু এখানে বেশ অনেকগুলো মাংস দেয়, আর অনেক টেস্টিও হয়। আর এই জন্যই আমার খাওয়া, আর যেহেতু আমার বাসার পাশে আমার প্রায় সময়ই খাওয়া হয়, যদি টেস্টি না হতো আমি কিন্তু প্রায় সময় এখান থেকে খেতাম না। তো এই যে দেখতেই তো পেলেন কতগুলো মাংস দিয়েছে। তবে হ্যাঁ, এইখানে একদমই সলিড মাংস যে দিবে এরকম না, কারণ 40 টাকার হালিমে কখনোই সলিড মাংস দিবে না। এইটাই স্বাভাবিক। এখানে যে রগের মাংসগুলো থাকে, মাথার মাংস থাকে, সেইগুলো দেয়। আর আমার কাছে কেন জানি হালিমের মধ্যে সলিড মাংস খুব একটা ভালো লাগে না। রগের মাংস, এরপরে হচ্ছে মাথার মাংস, এগুলো দিলেই হালিমটা বেশ টেস্টি লাগে। আর হচ্ছে এই হালিমটা গরম গরম খেয়ে ফেললেই আমার কাছে মনে হয় ভালো লাগবে। একটু ঠান্ডা হয়ে গেলে তখন আর এটার টেস্ট পাবেন না, তখন মামার দোষ দিয়ে লাভ নেই। অনেকেই আছে ভিডিও করতে গেলে হালিম ঠান্ডা করে ফেলে। আর এইটার লোকেশন হচ্ছে পাকা মসজিদ, 60 ফিট।